Hello guys, welcome back to another video. In today's video, we're going to be continuing with our discussion on operating systems. And today we're going to be starting off with functionalities of operating system. And এটা থেকে আমাদের in general অনেক questions we can expect. অনেক ধরনের questions, অনেক varieties of questions. And explaining করার জন্য we need to understand যে এক একটা ফাংশনের আন্ডারে what is essentially there. ঠিক আছে? আচ্ছা, so now let's get started. So functions of operating system যদি আমরা শুরু করতে চাই, we're going to go one by one with the list. So starting off আমাদেরকে কি বলতেছে, operating system acts as a bridge between hardware and user applications. কিভাবে they act as a bridge এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম, রাইট? যে it essentially provides the environment যে তার মধ্যে আমার অ্যাপ্লিকেশন গুলা ইউজার অ্যাপ্লিকেশন বলতে কি বোঝাচ্ছে, আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওরা হচ্ছে ফাংশন করতে পারে, ওইটার জন্য এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দেয় হচ্ছে অপারেটিং সিস্টেম। অলরাইট, এখন ওর স্পেসিফিক নিজস্ব কিছু কাজও আছে, ওইগুলো আমরা একটা একটা করে এক্সপ্লোর করা শুরু করি। ফার্স্ট অফ অল, ম্যানেজিং ফাইলস। সো ম্যানেজিং ফাইলস এর আন্ডারে we're going to use a text block. Just a second guys. আচ্ছা, ম্যানেজিং ফাইলের আন্ডারে ম্যানেজিং ফাইল ও কি কি করতেছে? পয়েন্ট নাম্বার ওয়ান, ইট ইজ ট্র্যাকিং ফাইল লোকেশন। মনে করো আমি একটা ফাইল সেভ করলাম, সো ওই ফাইলটার লোকেশন ও হচ্ছে ট্র্যাক করবে। জাস্ট আ সেকেন্ড প্লিজ গাইস। ওকে, ইয়া। সো ম্যানেজিং ফাইলের আন্ডারে আমাদের কি কি আছে? ইট উইল ট্র্যাক ফাইল লোকেশন। At the same time, since it's tracking the location, it can retrieve files very quickly, right? It can retrieve all the files quickly. আর হচ্ছে এই at the same time সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আমার অপারেটিং সিস্টেম সব ফাইলকে সবাইকে অ্যাক্সেস করতে দিবে না। এইটা নিয়ে আমরা ইন ডিটেল পড়বো when we learn about filing systems। যে ফাইল হ্যান্ডলিং আমরা যখন পড়বো পেপার 2 তে, তখন we will know that basically ফাইল অথরাইজেশন বলতে একটা জিনিস আছে। ফাইল অথরাইজেশনের এনশিওরস যে সবাই যেন সব ফাইলকে অ্যাক্সেস করতে পারে না, আর যদি অ্যাক্সেস করতে পারেও দে ক্যান নট ডু অল দ্য অপারেশনস অন অল ফাইলস। অপারেশনস আমাদের কি কি আছে? ইউ ক্যান রাইট টু আ ফাইল, ইউ ক্যান রিড ফ্রম আ ফাইল অ্যান্ড ইউ ক্যান এক্সিকিউট আ ফাইল। ঠিক আছে, সো এই কাজগুলা ও হচ্ছে মানে সব ইউজারকে সব ফাইলে রিড রাইট আর এক্সিকিউট করতে দিবে না, ডিপেন্ডিং অন হোয়াট পারমিশনস আর সেট ফর দ্য ফাইল। ঠিক আছে, এখন এই যে এই তিনটা ইউটিলিটি যে দিচ্ছে ও ইন টার্মস অফ ম্যানেজিং ফাইল, এটা করার জন্য মানে বেসিক্যালি দ্য প্রিন্সিপাল দ্যাট গোজ বিহাইন্ড ইট ইজ ও ফাইলস কে সেভ করে ইন ডাইরেক্টরিজ। ঠিক আছে, ইন ডেডিকেটেড ডাইরেক্টরিজ ও হচ্ছে ফাইলটাকে সেভ করবে, এন্ড ইট ইউজেস ফাইল হ্যান্ডলিং সিস্টেম। যেমন একটা এক্সাম্পল যদি দেই, দেয়ার ইজ FAT32। ঠিক আছে, সো এত ডিটেল আমাদের সিলেবাসে লাগবে না, বাট দ্য রিজন ওয়াই আই এম মেনশনিং দিস ইজ সো ইউ গেট আ হোলিস্টিক আইডিয়া যে আমাদের দিস থ্রি আর দ্য মেইন থিংস, যে আমাদের ইউটিলিটি কি আসতেছে ইন টার্মস অফ ম্যানেজিং আ ফাইল বাই দ্য অপারেটিং সিস্টেম। বাট এইটা করার জন্য দ্য প্রিন্সিপাল দ্যাট এট দ্য ব্যাকগ্রাউন্ড ইজ আমাদের ফাইলগুলোকে ও ডিরেক্টরি ওয়াইজ সেভ করে ইউজিং ইটস ওন স্পেসিফিক ফাইল হ্যান্ডলিং সিস্টেম। এই ডিরেক্টরিজ ওয়াইজ সেভ করে এই জিনিসটা যদি আমরা একটা কুইক ডেমো দেখতে চাই, let me do something. Let's open a notepad. Hello world, and let's save it. So save করার জন্য মনে করো আমি লোকাল ডিস্কে গেলাম, let's go to, where can I save? Let's save it in Windows, no problem. আচ্ছা, উইন্ডোজে রাখা is a bad idea.
Let's save it in program files. Let's go somewhere. Windows apps, no problem. Just save it. Name is gonna be tester, tester.txt. আচ্ছা, এই অ্যাডমিনিস্ট্রেটরটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করব। ভালো হয়েছে অ্যাডমিনিস্ট্রেটর কেম আপ এনিওয়েজ। আচ্ছা, let's just save it here. We should be able to save it here as well. Okay, what's going on? Hmm, let's see, but let's just keep it in one of my files. Yeah, let's just save it. Alright. So আমি সেভ করলাম আমার এই নোটপ্যাডটা। এখন দেখো, আমার নোটপ্যাডটা অ্যাক্সেস করতে আমি কিন্তু ডিরেক্ট অ্যাক্সেসটা পাচ্ছি না। So let's try to figure out tester. আচ্ছা, সো এই যে দেখো আমার tester.txt যখন সার্চ আপ করলাম, এই যে আমাকে একটা পাথ দিচ্ছে না, যে আমার এই যে পাথটা কি, এন্ড এই পাথটাই হচ্ছে যে ডিরেক্টরি ওয়াইজ আমার জিনিসপাতি সেভ হচ্ছে। সো আমি যদি এই পাথটা সিমুলেট করে দেখাতে চাই, লেটস লুক এট দ্য পাথ। যে প্রথমে দিস পিসি ডেস্কটপ 471। সো হাউ দ্য ফাইল ইজ গেটিং সেভড ইজ, প্রথমে ও হচ্ছে দিস পিসি হচ্ছে ওর ফার্স্ট লেয়ার। অলরাইট, দিস পিসির আন্ডারে ও যে হোয়াট ওয়াজ মাই নেম, ডেস্কটপে যাচ্ছে। অলরাইট, লেটস জাস্ট কিপ ইট টেস্ট বি, এন্ড ওইটার আন্ডারে ও আগে 471 এর এই ফোল্ডারটা খুঁজে বের করতেছে, তারপর আমার জিনিসটা স্টোর করতেছে। সো এই যে একটা লেভেল ওয়াইজ অথবা হায়ারার্কি ওয়াইজ ও যে ডিরেক্টরির ভিতর ডিরেক্টরি বসায় বসায় সেভ করতেছে, এইভাবেই হচ্ছে ইট ক্যান ট্র্যাক ফাইল লোকেশন ভেরি ইজিলি, যেটা দিয়ে ইট ক্যান রিট্রিভ ফাইলস ভেরি কুইকলি। এন্ড এই ফাইল অথরাইজেশনটা, এই যে একটু আগে আমরা দেখলাম না যে যখন আমি একটা নতুন ফাইল মানে একটা জায়গায় একটা ফোল্ডারে রাখতে গেলাম, আমাকে বললো আই ডু নট হ্যাভ পারমিশন, রাইট? সো সব জায়গায় সব ফাইলকে যেন আমি প্লেস করতে না পারি বা সব ফাইলকে যেন আমি রিডও না করতে পারি, ওই ধরনের ফাইল অথরাইজেশন আমাকে মানে রেস্ট্রিকশন করে দেয়। ঠিক আছে, সো এটা গেল আমাদের ফাইল ম্যানেজমেন্ট, ম্যানেজিং ফাইলস। নাও লেটস মুভ অন টু হ্যান্ডলিং ইন্টারাপ্টস। ইন্টারাপ্ট জিনিসটা কি এটা নিয়ে আসলে, আচ্ছা, you know what, handling interrupts নিয়ে I'll leave another lecture because interrupt handling is a very big part of this chapter. ঠিক আছে, so for now we're skipping this and let's move on to providing an interface. আচ্ছা, এখানে কি বলছে, আমাদের গ্রাফিক্যাল ইন্টারফেস একটা আছে আর কমান্ড লাইন ইন্টারফেস একটা আছে। সো আমাদের ইউজার ইন্টারফেস অথবা ইউআই যেটাকে আমরা বলি আছে দুই ধরনের। একটা হলো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, জাস্ট আ সেকেন্ড গাইস, GUI which is graphical user interface, আর একটা command line interface. অলরাইট, দুইটারই আমরা একটা ছোট এক্সাম্পল দেখে ফেলি। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, এই যে দেখো আমি আমার মাউসটা যে সরাচ্ছি, তারপর মিনিমাইজ বাটনে প্রেস করলাম, তারপর আবার মিনিমাইজ বাটনে প্রেস করলাম, তারপর মনে করো এই যে আমি মাউসটা ক্লিক করে এখানে রিফ্রেশ করলাম, তারপর আই ক্যান সি অল দিস আইকনস। এগুলাই হচ্ছে আমার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ইট প্রোভাইডস অ্যান ইন্টারফেস যেটা দিয়ে আই ক্যান ইন্টারঅ্যাক্ট ভিজুয়ালি থ্রু আ মাউস, মনে করো থ্রু টাচ প্যাড, এই ধরনের কাজ, মানে এই ধরনের ওয়েতে উই ক্যান ইন্টারঅ্যাক্ট উইথ দ্য কম্পিউটার সিস্টেম। ঠিক আছে, আর এই ইন্টারাকশনটা অ্যালাউ করার জন্য যে ইন্টারফেসটা আছে, ইন্টারফেসটা কন্ট্রোল করতেছে কে বা ইন্টারফেসটা প্রোভাইড করতেছে কে, আমাদের অপারেটিং সিস্টেম। অলরাইট, এরপর কমান্ড লাইন ইন্টারফেসের একটা যদি ছোট এক্সাম্পল দেখতে চাই, লেটস লুক এট কমান্ড প্রম্পট। আচ্ছা, সো ইনিশিয়ালি দেখো আমাদের ডেস্কটপে আই ডোন্ট হ্যাভ এনিথিং কল্ড টেস্টার, টেস্টার নামে আমার কোনো ফাইল কিন্তু নাই। সো এখন আমি যেটা খুললাম, দিস ইজ কল্ড দ্য কমান্ড প্রম্পট অর দ্য কমান্ড শেল। সো উইন্ডোজ এর কমান্ড প্রম্পট আছে, সিমিলারলি মনে করো দের ইজ আ লিনাক্স এর কমান্ড প্রম্পট। সো এখানে এসে উই ক্যান ডিরেক্টলি রাইট আওয়ার ইনস্ট্রাকশনস অ্যাজ ওয়েল। মনে করো সিডি অথবা চেঞ্জ ডিরেক্টরি দিয়ে আমি দিলাম ডেস্কটপ, জাস্ট আ সেকেন্ড,
ডেস্কটপ। সো এখন দেখো কি হয়ে গেল, এতক্ষণ I was being able to access only up to this PC, বাট এখন কি আমি ডেস্কটপে চলে আসলাম, ঠিক আছে। সো নাও আই এম ওয়ার্কিং ইন দিস স্পেস। এতক্ষণ আমি জাস্ট এই যে এইটার স্পেসে কাজ করতেছিলাম, এই ফোল্ডারটার স্পেসে। সো দিস পিসিতে আসার পর মনে করো আমি লিখলাম mkdir which is make a directory and নাম দিলাম টেস্টার, ঠিক আছে। এই যে দেখো, বিকজ আই এন্টার্ড দিস ইনস্ট্রাকশন ইন মাই কমান্ড লাইন ইন্টারফেস, আমার এখানে টেস্টার নামে একটা এমটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। সো এটাই হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস। কমান্ড লাইন ইন্টারফেস হচ্ছে একটা টেক্সচুয়াল ইন্টারফেস যেটা দিয়ে আমরা ইন্টারঅ্যাক্ট করতে পারি। সো আমরা দুই ধরনের ইন্টারফেস দেখলাম ফর ইন্টারাকশন। একটা ইজ আ মোর ভিজুয়াল ইনপুট বেসড, সরি ভিজুয়াল ইন্টারাকশন বেসড, আর একটা হচ্ছে টেক্সচুয়াল ইনফরমেশন ইন্টারাকশন বেসড, ঠিক আছে। তারপর লেটস মুভ অন টু ম্যানেজিং পেরিফেরালস এন্ড ডিভাইস ম্যানেজমেন্ট। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, ডিভাইস ম্যানেজমেন্টের আন্ডারে, সো হোয়াট ডিভাইস আর উই টকিং অ্যাবাউট, দ্যাটস দ্য ফার্স্ট কোয়েশ্চেন। আমাদের যখন একটা কম্পিউটারে কাজ করি, ঠিক আছে, আই এম ট্রাইং টু ডিল উইথ আ কম্পিউটার। তো এই কম্পিউটারের সাথে আমাদের কি ইনপুট আউটপুট ডিভাইস কানেক্ট করা লাগে না? সাপোজ একটা স্পিকার একটা আউটপুট ডিভাইস, বা একটা কিবোর্ড মাউস, এগুলো আমাদের ইনপুট ডিভাইস। সো এই যে এইসব ডিভাইস গুলা, ওদেরকেও তো আমার হ্যান্ডেল করতে হবে, না হলে তো ওরা মনে করো যে ঝামেলা বাঁধায় ফেলবে, যে একটা ডিভাইস ডেটা পাঠাচ্ছে, ওই ডিভাইস আমার কাছে আসার আগে অন্য ডিভাইসের ডেটা এসে দুইটা ডেটা কোলাইড করে যাচ্ছে। সো এই ধরনের জিনিস যেন না হয়, এর জন্য অপারেটিং সিস্টেম ইউজেস, wait, let me get my text back. আচ্ছা, operating system uses softwares called device drivers. What is happening? Device drivers. All right. So device driver এর কাজটা কি? Device driver জিনিসটা কিন্তু আমরা we have actually মানে come across this previously. আমরা যখন ইউএসবি কানেক্ট করি, ইউএসবি দিয়ে কোনো একটা ডিভাইস কানেক্ট করতাম, রিমেম্বার আমাদের ইউএসবির একটা কাজ ছিল, মানে কারেক্ট ডিভাইস ড্রাইভারকে লোড আপ করতে পারতো, ঠিক আছে। এন্ড তারপর ওই ডিভাইস ড্রাইভার দিয়ে মনে করো আমি পেন ড্রাইভ থেকে ডেটা আনতে পারতাম, বা মনে করো আমার মাউস ক্যান কানেক্ট টু ইট, ঠিক আছে। সো আমার মাউস প্রিন্টার এই ধরনের ডিভাইসের সাথে ইন্টারেক্ট করার জন্য আমার অপারেটিং সিস্টেম রিলাইজ অন ইউটিলিটি সফটওয়্যারস কল্ড ডিভাইস ড্রাইভার্স। সো ডিভাইস ড্রাইভার দিয়ে ও হচ্ছে ডিভাইসটাকে ম্যানেজ করতেছে। এট দ্য সেম টাইম আমার অপারেটিং সিস্টেম যে কাজটা করে, ডেটা ট্রান্সফার কেও কন্ট্রোল করে। কিভাবে করে এটা আমরা ইন্টারাপ্ট যখন পড়বো আর একটু বেটার আইডিয়া পাবো। বাট ফর নাও জাস্ট আন্ডারস্ট্যান্ড যে আমার মনে করো আমার প্রিন্টার থেকে প্রিন্ট দেওয়ার জন্য আমার কি কম্পিউটার থেকে একটা মেসেজ পাঠাতে হবে না? আই নিড টু সেন্ড প্রিন্ট কমান্ডস টু মাই প্রিন্টার। সো ওইগুলা পাঠানোর ব্যবস্থা করে হচ্ছে আমার অপারেটিং সিস্টেম। সো ইট এনশিওরস যে দ্য ডেটা কমিউনিকেশন ইজ স্মুথ অ্যান্ড আনএফেক্টেড, ঠিক আছে। সো এটা গেল আমাদের ডিভাইস ম্যানেজমেন্টের আন্ডারে। ওকে, ডিভাইস ম্যানেজমেন্ট গেল। এরপর আই থিঙ্ক উই হ্যাভ মেমোরি ম্যানেজমেন্ট। ইয়া, উই হ্যাভ মেমোরি ম্যানেজমেন্ট। আচ্ছা, মেমোরি ম্যানেজমেন্টে কি হয়? সো ফার্স্ট থিং ফার্স্ট, হোয়াট উই নিড টু আন্ডারস্ট্যান্ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে মেমোরি ইজ ফাইনাইট, ঠিক আছে। আমি যদি এটা একটা মেমোরি ব্লক আঁকি, মেমোরি নিয়ে guys we will have a entire chapter dedicated, so don't worry right now. Right now just think of memory as মনে করো আমাদের একটা বক্স আছে, একটা শেলফ আছে, আর শেলফের মধ্যে উই হ্যাভ দিস স্পেসেস, এন্ড প্রত্যেকটা স্পেস হচ্ছে আমার প্রোগ্রাম রান করার একটা জায়গা, ঠিক আছে। সো মনে করো আমার একটা প্রোগ্রাম এখানে রান করতেছে, ঠিক আছে। আই হ্যাভ আ প্রোগ্রাম দ্যাটস অলরেডি রানিং ওভার হিয়ার, আই হ্যাভ আ প্রোগ্রাম দ্যাটস অলরেডি রানিং ওভার হিয়ার। বাকিগুলা কি আমার ফাঁকা জায়গা পড়ে আছে না? So যখন my program needs to run, my operating system will assign it memory from the free spaces. That is task one. ঠিক আছে? So it is assigning memory when a program needs to run, and the memory has to be free, মানে free space. Not যে আরেকটা প্রোগ্রামকে বন্ধ করে দিয়ে ওই জায়গায় ও আরেকটা প্রোগ্রাম লোড করে ফেলবে। That would be a bad idea, right? At the same time মনে করো আমার প্রোগ্রাম করতে করতে এইটা কাজ শেষ হয়ে গেছে, ঠিক আছে, আমার প্রোগ্রামটার রানিং এর কাজ শেষ। এখন নরমালি, আচ্ছা এই জিনিসটা তোমাদেরকে একটু বলে দেই। সো রাইট নাও হোয়াট উই আর ডিলিং উইথ, লেটস থিঙ্ক অফ দিস অ্যাজ আওয়ার
র্যাম। ঠিক আছে, র্যামে হচ্ছে আমরা কারেন্টলি যেই প্রসেস বা ইনস্ট্রাকশনটা রান করতেছি ওইগুলা হচ্ছে আমরা লোড করি। এট দ্য সেম টাইম উই হ্যাভ আনাদার লার্জার মেমোরি, যেটাকে আমরা বলি হার্ড ডিস্ক। ঠিক আছে, এইচডিডি হার্ড ডিস্ক ড্রাইভ বা আমাদের এই যে কম্পিউটার যে এসএসডি লাগাই, এগুলা হচ্ছে, এগুলাকে বলি আমরা সেকেন্ডারি মেমোরি। সো এটা প্রাইমারি মেমোরি, এটা সেকেন্ডারি মেমোরি। এগুলা কি, এগুলো আমরা আরেকটা চ্যাপ্টারে গেলে দেখবো। বাট রাইট নাও জাস্ট আন্ডারস্ট্যান্ড দিস, যে র্যামে আমার জায়গা হচ্ছে ফাইনাইট, হার্ড ডিস্কে আমার জায়গা আরেকটু বেশি, বাট দেন अगेन হার্ড ডিস্ক ইজ অলসো ফাইনাইট, রাইট? বাট কম্পেয়ার টু আ র্যাম, আ হার্ড ডিস্ক ক্যান স্টোর মাচ মাচ মোর ডেটা। সো শুরুতে মনে করো আমার এই যে ওয়ার্ড ডকুমেন্ট, ইট ইজ, মানে ওয়ার্ড ডকুমেন্ট আমি যখন ওপেন করব তখন ইট উইল বি আ প্রসেস। আমার ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করার আগ পর্যন্ত আমার ওয়ার্ড ডকুমেন্টটা এক্সিস্ট অ্যাজ আ প্রোগ্রাম ইন দ্য সেকেন্ডারি মেমোরি। কি বললাম আরেকবার বলি। সো দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে প্রোগ্রাম, আরেকটা হচ্ছে প্রসেস। আচ্ছা, প্রোগ্রাম আর প্রসেস। সো প্রোগ্রাম হচ্ছে যখন আমার কোনো একটা সফটওয়্যার ইজ ইনঅ্যাক্টিভ, মানে আমার সফটওয়্যারটা, যেমন এখানে একটা এক্সাম্পল দিই। আমার মনে করো এই যে জুম, জুম ইজ আ সফটওয়্যার, রাইট? বাট জুম কি আমি এখন কারেন্টলি ইউজ করতেছি? না। সো জুমের যে কোডটা বা যে প্রোগ্রাম কোডটা, ইট ইজ স্টোরড অ্যাওয়ে ইন মাই হার্ড ডিস্ক অ্যাজ আ প্রোগ্রাম। দ্য মোমেন্ট আমি জুমকে এই যে ক্লিক করে ওপেন করলাম, তখন জুম বিকামস আ প্রসেস, এন্ড জুমের কোডটাকে ও হচ্ছে আমার ওই হার্ড ডিস্ক থেকে আমার র্যামে এনে লোড করে। ঠিক আছে, এগুলো নিয়ে গাইজ ইফ ইউ ফিল কনফিউজ রাইট নাও, ইটস পারফেক্টলি ফাইন। আমি জাস্ট বললাম সো দ্যাট পরে যে ইউ ক্যান রিলেট যে এভরিথিং দ্যাট উই হ্যাভ লার্ন সো ফার ইজ গোইং টু কাম টুগেদার অ্যাজ ওয়ান বিগ পিকচার। ঠিক আছে, সো হার্ড ডিস্ক ড্রাইভে আমার শুরুতে প্রোগ্রাম গুলো আছে, বাট ওদেরকে আমি চালাচ্ছি না। দ্য মোমেন্ট আমার চালানো শুরু করলাম, ওদেরকে আমার র্যামে এনে লোড করতে হবে। সো র্যামে হচ্ছে প্রবলেম ইজ জায়গা খুবই কম। সো র্যামে আমাদের ফার্স্ট অফ অল ফাঁকা জায়গা বাদে অন্য কোথাও আমি অ্যাসাইন যেন না করে, এটা এনশিওর করে হচ্ছে আমার অপারেটিং সিস্টেম। সেকেন্ড অফ অল, কোনো প্রোগ্রাম যদি রান করা শেষ হয়ে যায় বা কোনো প্রোগ্রাম যদি এখন আর ইউজ করতেছি না, আইডল বসে আছে, ওদেরকে মানে আমার র্যাম থেকে সরায়ে ওয়ান্স अगेन ইতে পাঠায় দেয়, আমার সেকেন্ডারি মেমোরিতে পাঠায় দেয়। কারণ আমি তো জানি আমি চাইলেই ওইটাকে আবার লোড করতে পারবো তোমার র্যাম। বাট এই যে জায়গাটা ফাঁকা করতে পারলাম, দিস ক্যান বি ভেরি ক্রুশাল, কারণ পরে এসে অন্য একটা প্রসেস ক্যান বি লোডেড ইনটু দিস লোকেশন। বুঝাতে পেরেছি? সো শুরুতে আমার প্রোগ্রাম গুলা সব আমার হার্ড ডিস্কে আছে, ওইটাকে আমি চালানো শুরু করলাম, সো আমার র্যামে এনে লোড করতে হবে। এখন র্যামে দেখতেছি সাপোজ আমার জায়গা এনাফ নাই। যদি জায়গা এনাফ না থাকে তখন আই নিড টু ক্লিয়ার আপ ওয়ান অফ দ্য স্পেসেস এন্ড এরপর লোড দ্য প্রোগ্রাম। বুঝতে পারছি? এন্ড ইফ আই এম নট এবল টু ক্লিয়ার এনাফ স্পেস, তখনই হচ্ছে আমার পিসি স্লো হয়ে যায়। কারণ আমার একটা, মনে করো জুম ক্লিক করলাম এন্ড জুম আমার লোড করতে হবে, বাট আমার র্যাম হচ্ছে পুরো ফুল, আমার র্যামের কোনো ফাঁকা শেলফ নাই। তখন কি আমি জুমকে ওপেন করতে পারবো? না, কারণ আমার র্যামে যদি না আসে, ও সিপিইউ ওইটাকে প্রসেসও করতে পারবে না, এন্ড ও হচ্ছে জাস্ট ওই যে বাফারিং এর সাইনটা আমরা দেখতে থাকবো যে ঘুরতেই আছে। ঠিক আছে, এইটা গেল আমাদের এই মেমোরি কিভাবে কাজ করে। বাট মেমোরি কিভাবে কাজ করার মধ্যে আমার ওএস এর কাজটা কি? অ্যাসাইনিং মেমোরি when a program needs to run. আচ্ছা, let me write that over here, পরে I'll copy it. আচ্ছা, আমার ওএস যেটা করতেছে in terms of memory management, assigns free memory, এটা খুবই ইম্পর্টেন্ট, free memory space when program wants to run. At the same time, freeze memory if program ended slash is idle, idle বসে আছে,
and at the same time it uses something called virtual memory. Virtual memory কি আমরা AS A2 তে যে অনেক ইন ডেপথে করব, রাইট নাও আমাদের ইন ডিটেইল বোঝা লাগবে না ভার্চুয়াল মেমরি কিভাবে কাজ করে। ঠিক আছে, সো মেমরি ম্যানেজমেন্টের আন্ডারে দিস ইজ হোয়াট ইজ বিং ডান। লেটস টেক ইট ফ্রম হিয়ার। Yeah, we can just move it around to this part. Yeah, so এটা আমাদের মেমরি ম্যানেজমেন্ট গেল। এরপর আমাদের কি আছে আমরা একটু দেখি। উই হ্যাভ মাল্টিটাস্কিং, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ওয়ান্স अगेन মাল্টিটাস্কিং আমরা প্রপারলি এক্সপ্লোর ও লেভেলে করি না, উই উইল এক্সপ্লোর মোস্ট অফ ইট ইন AS and A2, বাট মাল্টিটাস্কিং এর দেয়ার আর টু মেইন ক্লাসিফিকেশনস। মাল্টিটাস্কিং আমার ক্লাসিফিকেশন 1 হচ্ছে, what we can do is we can do something called task scheduling. Once again guys, এত in detail আমার জানা লাগবে না, what I want you guys to do is understand the idea that's going on behind these concepts. যে মাল্টিটাস্কিং বলতে কিভাবে মাল্টিটাস্কিংটা করতেছে এটা যদি তোমার ভাষায় তুমি বুঝাই লিখতে পারো, that is more than enough. Am I clear? সো টাস্ক স্কেজুলিং এ কি হয় দেখো, একটু আগে আমি কি বললাম, আমাদের নর্মালি এই প্রোগ্রাম গুলা হার্ড ডিস্ক ড্রাইভে থাকে, রাইট? এন্ড তারপর ওইটাকে এই যে র্যামে এনে সিপিইউ অ্যালোকেশন দেওয়া হয়। এই প্রসেসটাকেই বলে হচ্ছে স্কেজুলিং। ঠিক আছে, এই যে এই প্রসেসটা যে আমার হার্ড ডিস্ক থেকে র্যামে আনা অথবা র্যাম থেকে যে আমি সিপিইউ তে পাঠাবো, ঠিক আছে, এই দুইটাকে বলে হয় হচ্ছে স্কেজুলিং। সিপিইউ একটা হচ্ছে লং টার্ম স্কেজুলিং, একটা হচ্ছে শর্ট টার্ম স্কেজুলিং। এত ডিটেল আমাদের লাগবে না, বাট দ্য রিজন স্কেজুলিংটা তোমাদেরকে বুঝালাম ইজ বিকজ এই টাস্ক স্কেজুলিংটা হ্যান্ডেল করে হচ্ছে আমার অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম ডিসাইড করে কোন টাস্কের বেশি প্রায়োরিটি পাওয়া উচিত, কোন টাস্ককে আমার এখনই এক্সিকিউট করা উচিত, কোন টাস্ককে আমার 5 মিনিট পর এক্সিকিউট করা উচিত। এসেনশিয়ালি ও কিন্তু একটা রুটিন টাইপের বানাইতেছে। আমাদের ক্লাসরুমে একটা রুটিন থাকে না, যে ফার্স্ট ক্লাস হচ্ছে 8টা থেকে 9টা, তারপর 9টা থেকে 10টা আরেকটা ক্লাস। এইভাবে ও হচ্ছে নিজস্ব একটা রুটিন বানাচ্ছে, যে ফার্স্ট হচ্ছে আমি আমার সাপোজ এই বুট লোডারকে লোড করব, তারপর হচ্ছে আমার এই ওয়েব ব্রাউজারকে ওপেন করব। এই ধরনের ও হচ্ছে একটা সিকোয়েন্স বানাচ্ছে, একটা রুটিন বানাচ্ছে, যেটা অনুযায়ী আমাদের সিপিইউ হচ্ছে একটা একটা টাস্ক প্রসেস করবে। ঠিক আছে, এন্ড আরেকটা মেথড দ্যাট ইট রিলাইজ অন ইজ, let me just go back to this thing. আরেকটা মেথড দ্যাট ইট রিলাইজ অন ইজ টাইম স্লাইসিং। আচ্ছা, টাইম স্লাইসিং জিনিসটা কি? আমার সিপিইউ, ঠিক আছে, টাইম স্লাইসিং নিয়ে আমরা অনেক ইন ডিটেলে যাব না, বাট টাইম স্লাইসিং কে অনেক জায়গায় এটাও বলা হয় যে রাউন্ড রবিন ইজ ওয়ান অফ দ্য অ্যালগরিদমস, যেটা দিয়ে আমরা টাইম স্লাইসিংটা করি। এখন রাউন্ড রবিন, ইফ ইউ গাইজ আর ফ্যামিলিয়ার উইথ ক্রিকেট অর ফুটবল, ইউ গাইজ মাইট হ্যাভ হার্ড দিস টার্ম। রাউন্ড রবিন ফরম্যাটে যখন টুর্নামেন্ট হয়, তখন কি হয়, আমার যে টিম গুলা থাকে, একটা টিম প্রত্যেকটা টিমের সাথে খেলে, রাইট? দ্যাট ইজ দ্য আইডিয়া অফ আ রাউন্ড রবিন টুর্নামেন্ট ফরম্যাট। সো এভরিওয়ান ইজ ওয়ার্কিং ইন কোয়ালিশন উইথ ইচ আদার, কেউ কারোর চেয়ে বেশি প্রায়োরিটি পাচ্ছে না। সো টাইম স্লাইসিং এর কনসেপ্টটা ইজ সামথিং সিমিলার টু দিস। সো লেটস গিভ অ্যান এক্সাম্পল অফ হাউ টাইম স্লাইসিং ওয়ার্কস। মনে করো এটা আমার একটা প্রোগ্রাম হচ্ছে জুম, ঠিক আছে, এইটা আমার, আচ্ছা এটাকে P1 দেই। এটা আমার আরেকটা প্রোগ্রাম, মনে করো আমি ওয়েব ব্রাউজার ওপেন করে রাখছি, এন্ড আরেকটা প্রোগ্রাম ইজ আমার এই যে মিরো, এটা ওপেন করা, এন্ড আরেকটা প্রোগ্রাম হচ্ছে আমার এই যে ব্যাকগ্রাউন্ডে যে OBS স্টুডিও চলতেছে, রাইট? ওটাকে P4 দিলাম। সো এই চারটা জিনিস মনে করো আমার পিসিতে এখন কারেন্টলি সাইমালটেনিয়াসলি চলতেছে, রাইট? এটাই তো মাল্টিটাস্কিং, যে সাইমালটেনিয়াসলি আই এম এবল টু রান মাল্টিপল প্রসেসেস স্ল্যাশ প্রোগ্রামস। সো এইটা করার জন্য সিপিইউ কি আমার আলটিমেটলি কিন্তু একটাই, রাইট? মানে সিপিইউ হ্যাজ টু প্রসেস এভরিথিং। এখন সিপিইউ এর মধ্যে দেয়ার সামথিং কল্ড কোর, ওইটা একটা ডিফারেন্ট ডিসকাশন, যে মাল্টি কোর সিপিইউ এখন চলে আসছে,
প্যারালাল প্রসেসিং হয়, ডিফারেন্ট ডিসকাশন। আমরা যেটা বুঝবো সিপিইউ প্রসেস বাই প্রসেস রান করবে। ঠিক আছে? ও মনে করো আমার সিপিইউ যদি ওর টাইমটা দেয়, ও হচ্ছে মনে করো এখন P1 কে প্রসেস করতেছে, অথবা P2 কে প্রসেস করতেছে, অথবা P3 কে প্রসেস করতেছে, অথবা P4 কে প্রসেস করতেছে। এটা কোন সিপিইউর কথা বলতেছি? যেটা প্রিমিটিভলি যে সিপিইউটা আমাদের আসে। এন্ড ওই প্রিমিটিভলি ওই সিপিইউটা যেটা করতে পারতো, ও এট আ টাইম একটা প্রসেসকে নিয়ে হ্যান্ডেল করতে পারতো। ঠিক আছে? সো তখন আমরা যেটা করতাম যে মনে করো এই পুরাটা টাইম ধরে, মানে লেটস ইউজ যে 0 সেকেন্ড থেকে শুরু হয়েছে, 30 সেকেন্ড পর্যন্ত আমার সিপিইউটা রান করতেছে। সো এই 30 সেকেন্ডে, আসলে 30 সেকেন্ডও না, মনে করো 30 ন্যানো সেকেন্ডে এই টাইমটাকে আমরা ভাগ করে নিতাম। মনে করো ইন ইকুয়াল শেয়ারস আমি ভাগ করে নিছি। ইকুয়াল শেয়ারে ভাগ করে নেওয়ার পর মনে করো ফার্স্টে আমি P1 লোড করলাম এন্ড P1 এ কিছু কাজ করলাম, তারপর P2 লোড করলাম, তারপর P3 লোড করলাম, তারপর P4 লোড করলাম, তারপর আবার P1 লোড করলাম, তারপর আবার P2 লোড করলাম। বিষয়টা কি হইতেছে এখন যদি বুঝাই তোমাদেরকে, so আমাদের প্রোগ্রাম 4টা আছে, রাইট? এন্ড আমাদের ইচ্ছা হচ্ছে আই ওয়ান্ট টু ইউজ অল 4 প্রোগ্রামস এট ওয়ান্স। মনে করো যে এভাবেও না, আমি চাইতেছি এই যে এভাবে রান করবে আমার জিনিসটা, যে লিটারালি সাইমালটেনিয়াসলি আমার মনে করো এখানে কমান্ড প্রম্পট দেই, এখানে মিরর দেই, এইভাবে আমার জিনিসটা রান করাতে যাচ্ছে। ঠিক আছে? তিনটা জিনিস কিন্তু সাইমালটেনিয়াসলি টু আওয়ার আইজ রান করতেছে, বাট আসলে এই জিনিসটা ইজ আ ইলিউশন। ঠিক আছে? এই সাইমালটেনিয়াসলি রান করা অথবা মাল্টিটাস্কিং এর কনসেপ্টটাই ইজ অ্যান ইলিউশন। কারণ ওয়ান্স अगेन আমি কি বললাম, সিপিইউ ক্যান এন্ড অফ দ্য ডে প্রসেস ওয়ান প্রোগ্রাম এট আ টাইম। মাল্টি কোর সিপিইউ নিয়ে আমি কথা বলতেছি না, সিঙ্গেল কোর সিপিইউ এর কথা বলতেছি। তখন ও কি করতো, ও হচ্ছে এই যে ফার্স্ট মনে করো 4 ন্যানো সেকেন্ড আমার P1 কে লোড করলো এন্ড রান করলো, এরপর আবার 4 ন্যানো সেকেন্ডের জন্য P2 কে লোড করলো, তারপর আবার 4 ন্যানো সেকেন্ডের জন্য P3 কে লোড করলো, এরপর আবার 4 ন্যানো সেকেন্ডের জন্য P4 কে লোড করলো, এন্ড দ্য সাইকেল রিপিটস। সো এই ন্যানো সেকেন্ড কি খুবই স্মল একটা টাইম না? এসেনশিয়ালি এই কারণে ও এই যে এই কিছুক্ষণ যে P1 কে লোড না করেছিল, এইটা আসলে টু আওয়ার আইজ বোঝা যায় না। ঠিক আছে? আমাদের কাছে মনে হয় যে আচ্ছা আমরা তো সাইমালটেনিয়াসলি কাজ করেই যাচ্ছি এই 4টা প্রোগ্রাম নিয়ে। কিন্তু মানে ইন দ্য ব্যাকগ্রাউন্ড হোয়াটস হ্যাপেনিং ইজ এই টাইমটাকে, এই যে এই পুরা অ্যালোকেশন, এই পুরাটা টাইম তো সিপিইউ কাজ করতেছে, রাইট? এই সিপিইউ টাইমটাকে আমরা স্লাইসিং করে নিচ্ছি এন্ড আমরা একটা একটা করে, মানে এট আ টাইম একটা প্রোগ্রামকেই লোড করতেছি। সো মাল্টিটাস্কিং হুইচ ইজ ভেরি সারপ্রাইজিং ইজ এসেনশিয়ালি জাস্ট অ্যান ইলিউশন। ঠিক আছে? এখন কোয়েশ্চেন হচ্ছে ভাই আমাদের কি এই জিনিসটা প্রপারলি বোঝা লাগবে? না, এই জিনিসটা তোমাদের এত ইন ডেপথে জীবনেও বোঝা লাগবে না। বাট টাইম স্লাইসিং এর কনসেপ্টটা কোথা থেকে আসে এটা বোঝার জন্য আমি তোমাদেরকে এই এক্সাম্পলটা দিলাম। এটা নিয়ে ইফ ইউ গাইস স্টাডি কম্পিউটার সায়েন্স অল দ্য ওয়ে আপ টু A2, you will have a much better understanding. A2 তে there is a dedicated segment allocated to time slicing and multitasking. ঠিক আছে? নাও কামিং ব্যাক টু ও লেভেলস টপিক, আমাদের কি জানতে হবে? আমাদের বুঝতে হবে যে মাল্টিটাস্কিং করার জন্য আমার ওএস ইউজেস টু টেকনিকস। একটা হচ্ছে টাইম স্কেজুলিং, যেখানে হচ্ছে ও ডিসাইড করে, ও প্রায়োরিটাইজ করে কোন টাস্ক গুলা আগে সিপিইউ অ্যালোকেশন পাবে। ঠিক আছে? সো এই জিনিসটা আমি লিখে দিই। Wait. It decides on two things. Decides which tasks get CPU allocation first and in what order. ঠিক আছে? এন্ড টাইম স্লাইসিং যেটা করে ও হচ্ছে ক্রিয়েটস অ্যান ইলিউশন, সিপিইউ টাইমকে স্প্লিট করে, স্প্লিটস, আমি একটু পরে ঠিক করে দিচ্ছি গাইস, স্প্লিট সিপিইউ টাইম টু ক্রিয়েট অ্যান ইলিউশন অফ মাল্টি প্রসেসিং অথবা টাস্কিং যেটাই বলো। ঠিক আছে? এটা আমি একটু বড় করে দিই। Let's move it a bit up.
আচ্ছা, ঠিক আছে, এটা that's all we need to know about multitasking. যে টাইম স্কেজুলিং is one of the techniques and time slicing is another technique. রন রবিন আমাদের এখানে মেনশন করা লাগবে না, ঠিক আছে। আচ্ছা, now I think we have last two left. Okay, security system. Security system is very intuitive. Security system এ দেখো, protecting system from unauthorized access. এখন আমরা যখন আমাদের পিসিটা ওপেন করি, আমাদের কি ইউজার নেম পাসওয়ার্ড ইউজুয়ালি দেওয়া লাগে, রাইট? এই যে ইউজার নেম আর পাসওয়ার্ড দেওয়া লাগতেছে ওর লগে, এটাই হচ্ছে ইউজার অথরাইজেশন, দ্য নিড ফর ইউজার অথরাইজেশন টু অ্যাক্সেস মাই এন্টায়ার কম্পিউটার সিস্টেম। এভাবেই হচ্ছে অপারেটিং সিস্টেম ইজ প্রোভাইডিং মি সিকিউরিটি। এট দ্য সেম টাইম ওর হচ্ছে, মনে করো যে এই যে আমি যখন ম্যানেজিং ফাইলস পড়াচ্ছিলাম, তখন আমি মেনশন করলাম, রাইট, যে সব ফাইলকে সবাইকে অ্যাক্সেস করতে দিবে না। সো ইফ ইউ এভার ওয়ার্ক ইন আ কোম্পানি অর ইফ ইউ এভার ওয়ার্ক ইন মানে ইভেন ইন ইউনিভার্সিটি, তুমি দেখবে যে সব ফাইলকে ইউ অ্যাজ আ গেস্ট ইউজার ক্যানট অ্যাক্সেস। সো ওইসব সিকিউরিটি গুলো বা সেন্সিটিভ ডেটা যেন যে কেউ ডিলিট না করে দিতে পারে, ওইটা এনশোর করে হচ্ছে আমার অপারেটিং সিস্টেম। না হলে তো মনে করো কেউ যদি কাউকে ক্ষতি করতে চায়, জাস্ট পিসিতে ঢুকলো, বায়োসটাই ডিলিট মেরে দিল, তাহলে অন্য কোনো কিছু তো জীবনও ওপেনই হবে না, রাইট? সো এই ধরনের প্রোটেকশন মেকানিজম দেয় হচ্ছে অপারেটিং সিস্টেম। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, উই হ্যাভ ইউজার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। ইউজার অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে বেসিক্যালি আমাদের পিসি যখন আমরা ইউজ করি, আমাদের পিসিতে কি মাল্টিপল অ্যাকাউন্ট আমরা রাখতে পারি না? যেমন দের ইজ আ অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট, দের ইজ আ গেস্ট অ্যাকাউন্ট, এন্ড এই যে এক একটা সিস্টেম অ্যাকাউন্ট অথবা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট, এগুলা যে আমরা ক্রিয়েট করতে পারতেছি, মডিফাই করতে পারতেছি, ডিলিট করতে পারতেছি, তারপর ওদেরকে সার্টেন পারমিশন দিতে পারতেছি, এটাই হচ্ছে ইউজার অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে? So operating system allows us to create these user accounts on our program, sorry, on our PC, and ওই অ্যাকাউন্ট গুলা দিয়ে আমরা লগ ইন করি and তারপর আমরা হচ্ছে পিসিটাকে চালাই। ঠিক আছে? So that is a very detailed discussion on how operating systems function. আমাদের in general মানে কোয়েশ্চেন যদি আসেও, at max 3 to 4 মার্কের কোয়েশ্চেন আমরা পেতে পারি যে describe how our operating system does device management অথবা how it does memory management অথবা describe how multitasking works. So এক হচ্ছে we need to explain what multitasking is, and দুই হচ্ছে আমরা এই যে একটু আগে পড়লাম যে মনে করো এই যে এই দুইটা পয়েন্ট, এইটা এভাবে মেনশন করে দিলে is more than enough. You do not have to know the details, guys. আমি বারবার বলতেছি, আমি তোমাদেরকে অনেক ডিটেইলে পড়াই so that you can have a holistic and a comprehensive knowledge. But that does not mean that তোমাদের সিলেবাসের জন্য এত in-depth research করা লাগবে. But that being said, I will always recommend, if you guys are interested, do check this thing out. কারণ these are genuinely interesting stuff and these are real world stuff. মানে এগুলা পড়ে তোমাদের লাইফে অ্যাকচুয়ালি মানে ইউটিলিটি হবে। You guys will actually get something out of মানে researching more and more about how operating systems work, how their nuances work, operating system এর challenges কি কি, and blah blah blah. Alright, if you guys have any questions about the functions, do let me know. আমি এমনিতে নোটস তোমাদেরকে পরে প্রোভাইড করে দিব, and for today's class that is pretty much it. Next class we will be discussing about interrupts and interrupt service routine. Alright, until then, see you guys, take care.